বন্ধুরা দেখুন আমাদের 1700 টাকার যে কম্বো 850 টাকা করে মাথা পিছু 9 জনার কম্বো তৈরি হচ্ছে। 9 জনার 850 টাকা মাথা পিছু। কি কি আছে আমি একবার বলে দিচ্ছি। ভেটকি মাছের ফিশ ফ্রাই, এই যে দেখুন, এই হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা বাটার দিয়ে তৈরি হচ্ছে, পুরো বাটার ব্রাশ করা হচ্ছে। 9 পিস ভেটকি মাছের ফিশ ফ্রাই থাকবে। 18 পিস হান্ডি মটন থাকবে, মানে 1.5 কেজি মটন হান্ডি কেবি আইটেম 18 পিস। সঙ্গে থাকবে 9 পিস বাটার নান, সঙ্গে 9 পিস বাটার নান। সঙ্গে থাকবে 9 জনার মিক্স ফ্রাইড রাইস, যেটা একান্ত আপন স্পেশাল। এখনই আমি বানাতে চলছি মিক্স ফ্রাইড রাইসটা। 25 গ্রাম চিংড়ি দিয়ে একান্ত আপনের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস। সঙ্গে থাকবে মাটন হান্ডি বিরিয়ানি, 500 গ্রামের পিস থাকবে হান্ডি বিরিয়ানি 5টা, যেটা হলো পাতা পিছু মটন পড়বে প্রায় 350 থেকে 400 গ্রাম করে মটন মাথা পিছু পড়বে। সেই 850 টাকার কম্বো 9 জনার কম্বোটা আমরা তৈরি করছি। ফিশ ফ্রাই প্রথমে দিয়ে দিলাম, এরপরে হান্ডি মটনটা দেখাবো। এখন আমি মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করছি আমি, তারপরে হান্ডি মটনটা দেখাবো। এই হলো ডিম ভাঙছি, দেখুন একসঙ্গে 4খানা বানাচ্ছি, তারপরে আবার বানাবো মিক্স ফ্রাইড রাইস মটন হান্ডিটা বানানোর পরে। ডিমটা দেখুন, এই হলো ডিম, একটা একটা করে ডিমটা ভাঙছি। দেখুন এইভাবে ডিমটা ভাঙা হচ্ছে। এই হলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, এই যে যেটা আমাদের মিক্স ফ্রাইড রাইস তৈরি হচ্ছে একান্ত আপন স্পেশাল। যে 25 গ্রাম মিক্স ফ্রাইড রাইস খেতে হলে আসতে হবে একান্ত আপন চারটাতে। দেখুন ডিমটাকে মামলেট করে নিলাম, 4টে মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করবো। তার ডিমটা আমি আগে ভেজে নিচ্ছি। তাই ডিমটা আমি ভেজে নিলাম, দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হলো। যে আমাদের এই হলো পেঁয়াজ ক্যাপসিকাম চলে যাচ্ছে। সবজিটা আমি দিয়ে দিলাম, দেখুন রাইসের সবজি করে গেল। ঝরে ঝরে দেখুন এত কোয়ান্টিটি নিয়ে দিলাম, দেখতে থাকবো। মাটন ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে। দেখুন শুধু ঝরবে ঝরবে ঝরবে। তারপরে রাইস, শুধু ঝরে পড়া রাইসটা দিচ্ছি। দেখুন রাইসটা কিভাবে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন তৈরি হচ্ছে। দেখুন এই ব্ল্যাক পেপার চলে গেল, শুধু দেখুন চিনি যাচ্ছে। চিংড়ি মাছটা যখন দেবো দেখতে থাকবে। 25 গ্রাম চিংড়ি দিয়ে মিক্স ফ্রাইড রাইস একান্ত আপন স্পেশাল, শুধু ঝরে ঝরে পড়বে। পুরো খাবারটা আমি সার্ভ করবো, দেখতে হবে। এরপরে হান্ডি মটন তৈরি করবো। মিক্স ফ্রাইড হয়ে গেল, দেখুন দেখুন ঝরে ঝরে পড়ছে। এই হলো স্পেশাল চিংড়ি একান্ত আপন। দেখুন ঝরে ঝরে পড়বে। কত পরিমাণে কাজু কিশমিশ দেওয়া হচ্ছে, দেখুন একান্ত আপন স্পেশাল। ঝরে ঝরে পড়বে, শুধু বলেছি ঝরে ঝরে পড়বে। এই হলো আমাদের স্পেশাল মিক্স ফ্রাইড রাইস। যার সেন্টে আমরা বলেছি মুগ্ধ হয়ে যাবে ভারতবর্ষের মানুষ। আমি এবার বানাতে চলেছি হান্ডি মটন। জন্য প্রথমে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো মশলা দিয়ে দিলাম, সেটা ভাজা হবে। আস্ত জিরে দিয়ে দিলাম। এই হলো শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন আমি একটু হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু হালকা লবণ দিয়ে দিলাম।
এবার হান্ডি মটনটা আমি তুলছি, দেখুন নানটা দিয়ে দেবো, কি দরকার নেই। ঘি দিয়ে দিলাম, এই যে ঘি আমাদের জনপ্রিয় ঘি, দেখুন হাবিটা করে সিল হয়ে চলে যাবে। উপরে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ওইভাবে বেরেস্তা চলে গেল, আবার একটু ধনে পাতা চলে গেল, এবার সিল হবে এটা। মিক্স ফ্রাইড রাইস কম্বো ঢুকছে, পুরো বানালাম। দেখুন চিংড়ি সাইজ দেখুন, এই হলো চিংড়ি, টপ টপ করে এইভাবে পড়বে চিংড়ি হয়েছিল 25 গ্রাম সাইজের চিংড়ি, একান্ত অপরতে পারে। এই হলো কম্বো ফ্রাইড রাইস চলে আসলো। ছিল তো দাদারা সবাই জয়গঙ্গা থেকে এসছে, এর আগেও খেয়ে গেছে রান বিরিয়ানি। আজকে সব হান্ডি 500 গ্রামের সেই কম্বো আমাদের, যে দুজনের কম্বো যেটা 1750 সেই কম্বো চলছে আমাদের। দাদারা কতটা শেষ করতে পারবে আমি জানি না। কম্বোর হাড়ি উঠছে, যেটা আমি ঝাড়া দিয়ে ঝরিয়ে দেখিয়ে দেবো ঝরে ঝরে কি করে পড়বে, সঙ্গে মকেন সেইটা দেখতে থাকুন। না মটনটা কি করে ঝরে ঝরে পড়বে। নানটা আমি আর দিচ্ছি না, যেহেতু বাটার নান খেয়েছে আগে, ওই জন্য নানটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি আগে শুধু মটনটা দেখিয়ে দিই, যে 500 গ্রাম মটন ঝরে ঝরে পড়বে। শুধু পিসটা দেখুন, আমরা বলেছি ভারতবর্ষে প্রথম যে মটন এত নরম হতে পারে। এই হলো 500 গ্রাম মটনটা দেখুন, যে মটনটা এইভাবে 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 ঝরে পড়বে। দেখুন এই হলো মটন, একান্ত পড়তে সব দেখুন, শুধু দেখুন এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, ঝরে ঝরে পড়বে। এই হলো পিওর মটন। আমরা বলেছি মটনের সেন্ট অনুভব করতে হবে, একান্ত আপন চাকদায়। এই হলো মটন, ও হো হো সুস্বাদু মটন, যে সেন্ট মটনের দেখুন এইভাবে চলে আসছে। লোকাল খাসি, যে খাসির সেন্ট ভারতবর্ষের যে গভর্নমেন্ট এবার মিলিজুলি সরকার হয়ে গেছে, এই সরকারের একমাত্র এই সেন্টের জন্য। এই হলো মটন, এত বড় একটা পিস ধরে ফুল চলছে না পুরো মাথা, আর অন্য জায়গার মটন তো ট্রেনে ছেড়ে যায় না। আমরা দেগঙ্গার প্রত্যেকটা মানুষকে কলাপল যে পঞ্চায়েত আমুলিয়া পঞ্চায়েতের প্রত্যেকটা অধিবাসী বন্ধুকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। দাদারা এসছে সুস্বাদু মটন বিরিয়ানি খেতে। খাবারটা তো বলেছে ফিশ ফ্রাই, মিক্স ফ্রাইড রাইস, মটন হান্ডি বিরিয়ানি। দাদা পুরোটাই বলবেন, দাদা কিরকম লাগলো আপনি বলে দেন। আর আপনাদের গ্রামবাসীর জন্য একবার একটু বলে দেন পঞ্চায়েতের তরফ থেকে, যে সবাইকে আমরা চেষ্টা করবো আগামী দিনে আমার পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের গ্রাম আছে এবং আমার ব্লকে যে সমস্ত জনপ্রতিনিধি গ্রামবাসী আছে তাদেরকে আসার জন্য অনুরোধ করবো। ফ্যান্টাস্টিক আউটস্ট্যান্ডিং কম্বো খেলাম, ফ্রাইড রাইস তো বেশ ভালোই লাগলো, এবং বিরিয়ানিটাও বেশ, আমি বিরিয়ানি বেসিক্যালি খাই না, কিন্তু আজকে দাদার এখানে আসলে বিরিয়ানি মিস করি, সুন্দর লাগে। আমরা ভিডিওটা এবার শেষ করছি। দাদার সঙ্গে অনেক ছবি তুলবো, এবার বাইরে গিয়ে প্রচুর ছবি পোস্ট করবো, প্রচুর ছবি তুলবো। তো আমরা ভিডিওটা শেষ করছি। পুরো ভিডিওটা দেখলেন, আমরা বড় ভিডিও বানিয়েছি, যেহেতু আমার একটা পঞ্চায়েত থেকে এসছে, একটা গ্রাম থেকে, দেবাঙ্গা থেকে। আমরা প্রত্যেকটা মানুষকে আমরা অভিনন্দন জানাই, যে নিউ ইয়ার উপলক্ষে দেবাঙ্গার প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ জানাই, আসুন একান্ত আমার চাকদায় শুধু ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে একান্ত আপন চাকদাতে। এটাই চাকদা একান্ত আপন। বাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।